আবদুল্লাহর ছেলের কথা শোনা যাবে না? সে উন্মাদ, পাগল হয়ে গিয়েছে। যারাই আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কথা শ্রবণ করবেন তারাও তার মতো উন্মাদ, পাগল, বেহাপনা হয়ে পড়বেন। এই সমাজকে, শান্তিশীল সমাজটাকে বিশৃঙ্খলায় পরিণত করবে। এখন বর্তমানে যখন তাওহীদের কথা বলতে যান আর আমাদেরকে পাগল বলে না, এবার আমাদেরকে নাম তারা দিয়েছে ব্যাকডেটেড হুজুর, মৌলবাদী। আমাদেরকে নাম দিয়েছে জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? আমাদেরকে নাম দিয়েছে যুদ্ধ অপরাধী, রাজাকার। বাংলার মানুষ বুঝতে পেরেছে কারা বাংলার জন্য রাজাকার আর কারা বাংলার জন্য ভালো, কারা বাংলার জন্য মন্দ। কথা বলেন ঠিক কিনা? এই পরিচয় করিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? ১৫০০ বছর আগে যেমন আল্লাহ পাক কার মরুর প্রান্তরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, উম্মে জামিলেরা দারুন নদওয়ার মিটিং এ বসে আমার রাসূলের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আমার রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া রাসূল, আপনি ধৈর্য হারাবেন না। আমি আল্লাহ যেখানে অন্ধকার করেছি তারপরে সুপ্রভাত, শুভে সাদিক ঘটাবো। জোরে বলেন আল্লাহু আকবার। সাইদিকে রাজাকার বলে, মাওলানাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, অপবাদ দিয়ে যারা বাংলার জমিনে কুলাঙ্কিত করেছিল, কালারিং করেছিল, সময়ের ব্যবধানে, কালের আবর্তনে তারাই হারিয়ে গিয়েছে। আমরা মোল্লারা আল্লাহর কথা এখনো বলি, ঠিক কিনা? তারা আর সুযোগ সময় পায় না।